নব আছে আজকে ধুলো নব বাজে হয়ে যাবে ধন বাজে ঠিক আছে পয়সা নিয়ে গেছেন ওর হাত দিয়ে ফেলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে করে বাবা রয়েছে নম অপবিত্র পবিত্র বা সর্বা অবস্থান গত বিবাহ যৎরে কুণ্ডরী কাক্ষং সবাজ্যা অন্তর সূচি মাধব মাধব বাচি শ্রীমাধব হৃদি সরন্তি সাধব সর্বে সর্বা কার্যেষু শ্রীমাধব 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 নম সর্বমঙ্গলে মঙ্গলং অরণ্যং বরদং পুরুষং নিত্যং ভজামি শরণাং হরি নম পুণ্ডরিকাক্ষং নারায়ণ হরি নম পুণ্ডরিকাক্ষং নারায়ণ হরি। ঠিক আছে আচ্ছা হ্যাঁ এইখান থেকে থেকে সব জায়গায় আচ্ছা এই জলটা হাতে সামনে ঠিক আছে ওই জল আছে নম বিষ্ণু পাদার্ঘ সম্ভূতে ত্রিপদ গ্রামে আচ্ছা হাত জোরে বলো নম দুরাদর্শাং নিত্যপুষ্টং পরিষ্যিনীম ঈশ্বরীং সর্বভূতানাং কামীয় প্রয়সীয়ম ফুলটা দিয়ে ফুলটা ছুঁয়ে থাকো বলো নম বলো বলো নম ব্রহ্মা নাম সদা নিত্যং বিষ্ণুর নাম সদা পূর্ণাহং নম ঋদ্ধতাং নম পূর্ণাহং নম ঋদ্ধতাং আবার বলো নম কর্তব্য অস্মিন গণপত্যাদি নানা দেবতা পূজা পূর্বক সত্যনারায়ণ শুভশ্রী দুর্গা সপরিবারে পূজা কর্মণে নম ঋদ্ধতাং নম স্বস্তি নম ধ্রুবন্তু ধ্রুবন্তু নম পূর্ণাহং নম পূর্ণাহং নম পূর্ণাহং আবার বলো নম কর্তব্য অস্মিন গণপত্যাদি নানা দেবতা পূজা পূর্বক সত্যনারায়ণ শুভজনী পূজা সপরিবারে পূজা কর্মণে নম পূর্ণাহং নম স্বস্তি নম স্বস্তি নম ঋদ্ধতাং নম ঋদ্ধতাং নম ঋদ্ধতাং। কাশ্যপ গোত্র শেখর জেলে কাশেশ্বর আচ্ছা তুমি বলো কাশ্যপ গোত্রায়া শ্রীমতী হ্যাঁ তোমার নাম আচ্ছা জেলে দাসী বলো সপরিবারের বলো সপরিবারে মঙ্গল কামনার্থে গণেশাদি পঞ্চদেবতা সত্যনারায়ণ শুভজনী দুর্গা সপরিবারের পূজা কর্মণে সংকল্প কর্মহং করিষ্যে আমার বলো শ্রী বিষ্ণুর নমোদ্দ ভাদ্র মাসে শুক্লে পক্ষে রাখি পূর্ণিমা তিথৌ আচ্ছা তুমি বলো কাশ্যপ গোত্র শেখর জেলে দাসেশ্বর শ্রী বিষ্ণুর প্রীতিকাম আচ্ছা বলো কাশ্যপ গোত্রায়া শ্রীমতী তোমার নাম দাসী শ্রী বিষ্ণুর প্রীতিকাম বলো একসঙ্গে বলো বলো সপরিবারে মঙ্গল কামনার্থে গণেশাদি নানা দেবতা সত্যনারায়ণ শুভশনী দুর্গা সপরিবারের পূজা কর্মণে সংকল্প কর্মহং করিষ্যে। আরেকবার শ্রী বিষ্ণু নমোদ্দ শুভায় নম ভবতু নম।
বলো বলো নম যজ্জাগ্রত দূর মদৈতি সপ্তস্য তন্মে নম শিব সংকল্প মস্তু। আচ্ছা এটা ছড়া নম স্বস্তি নম স্বস্তি নম স্বস্তি নম স্বস্তি নম স্বস্তি। হাত জোরে করে বল বলো নম ব্রহ্মণ্য দেবায় ব্রহ্মণ্য হিতায় চ জগত হৃতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশা গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ঠিক আছে বলো নম এতস্যৈ গন্ধপুষ্পং বাবা পঞ্চানন্দের শ্রীচরণে নমো নমঃ। নম এতস্যৈ গন্ধপুষ্পং মা শীতলা দেবীর শ্রীচরণে নমো নমঃ। আলাদা আছে ঠিক আছে। আচ্ছা শিব দেবতার শ্রী চরণে নমো নমঃ। বলো নম এতস্যৈ গন্ধপুষ্পং দুর্গা দেবীর শ্রী চরণে নমো নমঃ। প্রভু পঞ্চতত্ত্বের শ্রীচরণে নমো নমঃ। নম এতস্যৈ গন্ধপুষ্পং নম এতস্যৈ গন্ধপুষ্পং সর্ব দেবদেবীর শ্রীচরণে নমো নমঃ। নম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে। নম পাপহং পাপকর্মহং পাপমাত্মা তাহিমাং পুণ্ডরিকাক্ষং সর্বযজ্ঞে হরহরি। নম ব্রহ্মণ্য দেবায় ব্রহ্মণ্য হিতায় চ জগত হৃতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ভালোবাসতাম, আমাদের একটাই খোঁড়া হাঁস ছিল। তা রাজামশাই খোঁড়া হাঁস খুব ভালোবাসতেন। রাজামশাই প্রতিদিন সকাল হলে হাঁস ঘরে গিয়ে সেই খোঁড়া হাঁস কোলে করে নিয়ে পুকুরে ছাড়তো। আচ্ছা এসে আবার বিকেলে রাজামশাই নিজেই হাঁস আবার মানে আনতে যেত। তা রাজামশাই বাড়ির পাশে এক গরিব ব্রাহ্মণীর বাড়ি। তা ব্রাহ্মণী একটা 5 বছরের ছেলে। তা ব্রাহ্মণী ভিক্ষে করে সংসার চলে পরে। তা ব্রাহ্মণীর একটা ছেলে, তো ছেলে স্কুলে যায়, খেলাধুলা করে প্রতিদিন। রাজামশাই বাড়ির পাশেই খেলার মাঠ, সেখানে পুকুর তো যায়। তা সব ছেলে স্কুলে যায়, খেলাধুলা করে, স্কুলে বিভিন্ন টিফিন খেয়ে যায় বা নিয়ে যায়। তো এরকম কিছু ছেলে এরকম মাংস ভাত ফাত খেয়ে গিয়ে খুবই আলোচনা করছে। তখন ব্রাহ্মণের ছেলে কোনোদিন মাংস খায়নি। তা তখন অবাক হয়ে শুনছে ব্রাহ্মণের ছেলে মাংস করছে। তখন বলেই ফেলেছে হ্যাঁ মাংস কিরা। তখন তো এবার সব ছেলেরা হাসাহাসি করছে, বলে এত বড় হয়েছে মাংস খাসনিস? বলছে না আমার বাবা নেই, আমার মা ভিক্ষি করে আনলে আমাদের এখন ভাত হয় না, মাংস খাইনি। তখন ব্রাহ্মণের ছেলে বলে মাংস কেমন খেতে রা? বলে খুব সুন্দর খেতে রে, খুব সুস্বাদু খেতে। তা তোর মাকে বলবি মাংস রান্না করে খাওয়াতে। তখন ব্রাহ্মণের ছেলে মনটা খারাপ করেছে, মাকে বলে মা এরকম আমি এত বড় হয়ে গেলাম, সবাই তো মাংস খায়, তা তুমি আমার কোনো মাংস খাওয়ালে না। মা বলে দেখ বাবা তুই বড় হ না, খাবার দিন চলে যায় না, খাবি কোনো বড় হও, রোজগার করে খাবি কোনো, তুই বাবা নেই তুই সবই জানিস, আমি করতেই পাবো। তা এরকম ছেলেকে বোঝালো। ছেলে তো বোঝে না, ছেলে মনে মনে ভাবছে মাংস খেতেই হবে, মাংস সুস্বাদু খেতে, খুব সুন্দর খেতেই হবে। তাই হতে হতে এমন একদিন রাজামশাই প্রতিদিন হাঁস ছেড়ে দিয়ে আসে, বিকেলে তুলতে যায়। তো এমন একদিন হাঁস সকালে ছেড়ে দিয়ে এসছে বটে, বিকেলে আনতে যায়নি। এবার সব ছেলেরা স্কুল থেকে এসে বিকেলে খেলতে যায় সেই মাঠটায়, সব স্কুল মানে সব ছেলেরা খেলাধুলা করতে করতে। তো এবার ভালো হাঁসগুলো ধীরে ধীরে সব বাড়ি চলে গেল। তো খোঁড়া হাঁসটা সেও লাস্টে পড়ে যায়, আর সেই ব্রাহ্মণের ছেলে সেও লাস্টে পড়ে যায়। তখন ব্রাহ্মণের ছেলে ভাবছে এই খোঁড়া হাঁসটা মারতে পারলে আমার মাংস খাওয়া হবে, এরকম ভাবতে ভাবতে হাঁসটা ধরে আঁশের মাথা মেরেই ফেললো।
মেরে ফেলে মাকে দেখাচ্ছে, মা দেখো কি নিয়ে এসছি। মা দেখে না তো রাজামশাই খোঁড়া হাঁস। তখন মা মা বলছে, হ্যাঁ এ কি করেছিস বাবা, রাজামশাই খোঁড়া হাঁস তুই মারলি? তা শোন, রাজামশাই তো জানতে পারবেই, জানতে পারলে আমাদের কঠিন শাস্তি দেবে, এ কি করলি বাবা? বলে কি আর হবে, ছেলেকে দু চার গা মারলো, মেরে আর কি হবে। তা সেই মরা হাঁসটা নিয়ে গিয়ে তখনকার দিনে ওই ঘরের পিছনে 5 গাদা ছিল, 5 গাদার সামনে হাঁসটা ছাড়িয়ে কিছু পালক চাপা দিল, কিছু পালক মানে পড়ে রইল। ওই হয়ে হাঁসটা নিয়ে এসে ধুয়ে ধায়ে কাটাকুটি করে ছেলেকে দিল, ছেলে খেলো। তা ছেলে খাওয়ার পর ছেলে ঘুমিয়ে পড়লো, মা তো ঘুমায় না, মা চিন্তা করছে সারা রাত ধরে কি হবে কি হবে, হতে 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 ভোর হয়ে গেল। আর ভোর হওয়ার সাথে সাথে রাজামশাই তো হাঁস ঘরে যায়, হাঁস ঘরে গিয়ে দেখ না তো খোঁড়া হাঁস নেই। তখন উনি তো কি কথা আছিস, আমার খোঁড়া হাঁস কোথায় গেল, আমার খোঁড়া হাঁস কোথায় গেলো, এইগুলো চেঁচামেচি করছে। হতে হতে রাজামশাই লোকের এসে গেলে, এসে বলে, রাজামশাই আপনিও যাননি, আমরাও যাইনি, কিন্তু রাজামশাই বলছে আমার হাঁস কোথায় গেল, হাঁস তো আমার চলেও আসে, কিন্তু আজ হাঁস কোথায় গেল, আমার খোঁড়া হাঁস কোথায় গেল। হতে তো শোনো, রাজামশাই বলছি লোকেদের, শোনো মোটামুটি আমার খোঁড়া হাঁস চাই, তা নাহলে সবার গদ্দান নেবো। তো এই বলে রাজামশাই প্রাণের ভয় যখন দেখালো, তো রাজামশাই লোকেরা এ গ্রাম সে গ্রাম খুঁজতে আরম্ভ করলো, খুঁজতে খুঁজতে 2-4টে গ্রাম তো খুঁজে ফেললো, কোথাও তো পেলো নি। তো তখন ব্রাহ্মণী বাড়ি বাজতে আস্তে আস্তে দেখলো খোঁড়া হাঁসে পালক পড়ে, সাদা পালক পড়ে রয়েছে, তখন চিনতে পেরে গেল। তখন রাজামশাই লোকেরা ব্রাহ্মণীকে বলছে যে কী ব্যাপার, রাজামশাই খোঁড়া হাঁসে পালক এখানে পড়ে আছে কেন? তখন ব্রাহ্মণী তো মেনেই গেল যে আমার ছেলে স্কুলে যায়, তো এরকম মাংস করে যে আমার ছেলে কোনোদিন মাংস খায় না, তো সেই মাংস লোভে পড়ে তো রাজামশাই খোঁড়া হাঁসটাই মেরে ফেলেছে। বলে সে কি? বলে হ্যাঁ। বলে শুনুন, রাজামশাইয়ের হুকুম, এই কাজ যেই করুক না কিনা তো আমার তো ওনার কাছে নিয়ে তো যেতেই হবে। সেই হিসাবে তখনকার দিনে ওই বাচ্চা ছেলেটাকে কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে, আর মা তো ছাড়বে না, মা তো ধরে আছে, আমার ছেলে কি হবে, হায় হায়, ওই টুকুরা ছেলেকে টানতে টানতে নিয়ে যাবে। তো মা তো কান্নাকাটি করছে, তো নিয়ে তো গেলই। এবার সঙ্গে সঙ্গে কিছু পাড়ার ছেলেরা সঙ্গে সঙ্গে গেল, বাচ্চা ছেলেরা। তখন রাজামশাই লোকেরা গিয়ে বলছে, রাজামশাই আপনার খোঁড়া হাঁসটা এই ছেলেই মেরেছে। বলছে সে কি? বলছে হ্যাঁ। বল কেন? না ও মাংস খাওয়া লোভে পড়ে ও হাঁসটা মেরে ফেলেছে। বলছে এত বড় অন্যায় করেছে, আমার খোঁড়া হাঁস মারলো? তা শোনো, ও বাচ্চা ছেলে হলো, ওকে কঠিন শাস্তি আমি এইটাই দেবো, ওকে কারাগারে নিয়ে গিয়ে বুকে পাথর চাপিয়ে দাও, আর ওকে জলও দেবে না, ও থাক এইভাবে, যে অন্যায় করেছে। তখন এইগুলো সব শুনে কিছু পাড়া বাচ্চা ছেলের সঙ্গে গিয়েছিল, ব্রাহ্মণী এসে বলছে যে তোমার ছেলের বুকে পাথর চাপিয়ে দিয়েছে, জলও দেবে না। তো তখন তো ব্রাহ্মণী তো আরো কান্নাকাটি করছে যে আমার ছেলে কি হবে, ছেলে কি হবে, আমার ছেলে কি হবে। হতে 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 বাবা সত্যনারায়ণ পুজো এক জায়গায় পাশের গ্রামে আয়োজন হয়েছে। তখন বাবার পুজো সবে হচ্ছে, প্রচার হচ্ছে, কমই হতো। তো পাশের গ্রামে আয়োজন হয়েছে, তো পাড়ার কিছু মেয়েরা তখন বললো যে যা আবার হয়েছে, বাবা যদি কৃপা করে তোমার ছেলে নিশ্চয় ভালো থাকবে, উদ্ধার হবে। তো এই বলে ব্রাহ্মণীকে বুঝে সুঝে নিয়ে গেল। যতক্ষণ পুজোর আয়োজন হচ্ছে, ব্রাহ্মণী এক পাশে বসে বসে বাবা সত্যনারায়ণকে জানিয়ে দিল যে বাবা সত্যনারায়ণ তুমি আমার ছেলেকে ভালো রেখো, সুস্থ রেখো, আমি ভিক্ষে করে হলেও আমি তোমার পুজো দেবো। তো এই বলে যখন পুজো পাঠ হয়ে গেল, প্রসাদ দিয়ে সবাই বাড়ি চলে গেল, ব্রাহ্মণীর বাড়ি চলে এলো। তখন সত্যনারায়ণ ব্রাহ্মণীর ভক্তি সহকারে খুব খুশি হয়ে ভোর রাতে রাজামশাইকে স্বপ্নে আদেশ করছে, যেরকম যে রাজা একটা বাচ্চা ছেলে তো একটা খোঁড়া হাঁস মেরেছে, তার তো কোনো জ্ঞান নেই, সে বাচ্চা ছেলে, তার কোনো জ্ঞানই নেই, তা যাক মাংস খা লোভে পড়ে তোর হাঁস মেরেছে বলে তাকে তুই শাস্তি দিলি। তা শোন, স্বপ্ন কোনো সত্যি হয় না, তুই তোর হাঁস বাড়ি গিয়ে দেখবি যে শত শত খোঁড়া হাঁস তাহলে নাচছে, তা যদি হয় তাহলে তোকে শাস্তি আমি এইটাই দেবো যে তোর মেয়ের সঙ্গে ছেলে বিয়ে দিতে হবে আর রাজত্ব দিতে হবে, আর তা আমরা তোকে শাস্তি দেবো। এই বলে যখন সত্যনারায়ণ যখন রাজা স্বপ্নে এলো, তো রাজামশাই যেই ঘুমটা ভেঙে গেছে ছুটলো হাঁস ঘরের দিকে, ঘুম থেকে উঠেই ছুটে গিয়ে দেখে না তো সবই তো খোঁড়া হাঁস, পিঠে পিঠে সব চেপে আছে। তখন তো ভাবলো সত্যি সত্যনারায়ণ আমার স্বপ্নের মধ্যে এসেছিল, খুব আনন্দিত হয়ে কি কথা আছিস, আগে ওই ছেলের বুক থেকে পাথর নামাও, জল টল দাও, সেবা সুস্থ করো, আর ব্রাহ্মণ পরমাণী সবাই খবর দাও, আগে পুজোর আয়োজন করো। সত্যনারায়ণ পুজো তখন মানে রাজামশাই তখন মানে পুজো করেছিল, রাজামশাই পুজোর আয়োজন করলো, পুজো পাঠ করলো, করার পর রাত্রি বিয়ের ব্যবস্থা। তাই যখন তোড়জোড় চলছে, আয়োজন চলছে, সেই কথাগুলো যখন ব্রাহ্মণীকে গিয়ে বললো কিছু বাচ্চা ছেলেরা যে তোমার ছেলের ভাগ্য ফিরে গেছে, রাজার মেয়ের সঙ্গে বিয়ে, বলে তেস আমার ছেলে মরতে বসেছে কারাগারে বন্দি, আর রাজার মেয়ের সঙ্গে বিয়ে হচ্ছে, তেস বলে বিশ্বাস তো করেনি, বলছে না আমরা শুনলাম সব বলছে। তখন বিশ্বাস তো করার কথা নয়। তো যখন রাতে বিয়ে হয়ে গেল, সকালে হাতির পিঠে করে বাজি পায় না ধুমধাম করে যখন গ্রাম তোলপাড়া করে যখন আসছে, তখন ব্রাহ্মণী তো বাইরে দাঁড়িয়ে দেখছে কি আসছে। হতে যখন ছেলে কাছে এসে গেল, চিনতে পেরে গেল আমার ছেলে, তখন ছেলেও বলছে মা আমি তো অন্যায় করেছি। তখন মা বলে দেখ বাবা তুই তোকে আমি আগেই বলেছিলাম যে পরের জিনিস তুই লোক কোনোদিন করবি নি, যখন পারি তখন খাবি, খাওয়ার দিন চলে যায় না।
তুই শুনলি না আমার কথা, যাক সত্যনারায়ণ তো বাঁচিয়েছে, আগে আমি বাবার পুজোর আয়োজন করব, তারপর তোর কথা। তখনকার দিনে ব্রাহ্মণই ভিক্ষে শিক্ষে করেই বাবার পুজো আয়োজন করেছিল। তা সেই পুজোর আয়োজন করলো, ভক্তি সহকারে ভিক্ষে করে যখন পুজো টুজো দিল, দেওয়ার পর সত্যনারায়ণ তখন ওদের প্রতি সহায় হয়ে গেল, যে যাক তোর দিকে ভিক্ষে তো করতেই হবে না, এক তো রাজত্ব পেলো, যে সত্যনারায়ণ মানে আশীর্বাদ করার মানে কি, যে সে তো নিজেই রাজা হয়ে যাবে। যাক শুভ সত্যনারায়ণ মায়ের ব্রত কথা শান্ত লাগা গো একবার ওম ব্রহ্মণ দেবায় ওম সত্যনারায়ণ দেব মায়ের জয় বাবা। আচ্ছা ঠিক আছে, তোমার এবার নমস্কার হোমে ভালো দুয়ার ভালো নমস্কার দাও বাড়িটা দাও। ঠিক আছে।